আজকা কইলাম বন্ধু বান্ধব মিল্লা নৌকা ভ্রমণে আয়া পড়ছি টিল্লা। এত সুন্দর একটা দিন কাটাইছি যে দিনটার কথা আমার অনেক দিন পর্যন্ত মনে থাকবো। আসলে এই বয়সে আয়া বন্ধু বান্ধব মিল্লা এত সুন্দর একটা নৌকা ভ্রমণ করলাম যেটা চিরদিন মনে থাকার মতো। আসসালামু আলাইকুম, আমি বাউন্ডারের জাকির ভাই। আর আজকা বন্ধু বান্ধব মিল্লা কিন্তু আয়া পড়ছি নৌকা ভ্রমণে। নৌকা ভ্রমণটা তাই মনটা জুড়াই গেছে গা। আসলে এত সুন্দর একটা নৌকা ভ্রমণ আমার জীবনে আমি কোনোদিন উপভোগ করছি না। নৌকা ভ্রমণটা তাই মনটাই ভালো হয়ে গেছিন গা। বন্ধু বান্ধব মিল্লা আসলে অনেক আনন্দ ফুর্তি করছি নৌকা ভ্রমণে আয়া। আসলে নৌকা ভ্রমণে আইলে আপনারা বুঝতে পারবেন যে মনটা কত ফুরফুরা হয়ে যাবে। আসলে মন খারাপ থাকলে বন্ধু বান্ধব মিল্লা এমনভাবে বর্ষাকালে আয়া পড়বেন নৌকা ভ্রমণে, দেখবেন মন অটোমেটিক বালা হয়ে গেছে গা। মন কি বালা না হয়ে পারে এমন সুন্দর একটা নৌকা ভ্রমণ হইলে। নৌকা ভ্রমণে গিয়া এরপরে বাউনবাড়ি থেকে গেলাম আমরা গেছিলাম গা কালাসরা গিয়া নিজে হাতে ফাঁক শাক কইরা এরপরে খায়া দায়া আনন্দ ফুর্তি কইরা এরপরে আবার বাউনবাড়া শহরের দিকে আয়া পড়ছি। আসলে অসাধারণ আছিল, যেটা উপভোগ করার মতোই। নৌকা ভ্রমণে গেলে যে অতটা আনন্দ পাওয়া যায় এটা আমি আগে জানতাম না। আসলে নৌকা ভ্রমণে আমি তেমন একটা বেশি গেছি না। বন্ধু বান্ধবের আমন্ত্রণে আসলে পাইকপাড়া থেকে এই কালাসরার দিকে নৌকা ভ্রমণে গেছিলাম গতকাল। অসাধারণ লাগছে, আসলে আমার কাছে অনেক ভালো লাগছে। আসলে ভালো লাগার মতোই চতুর্দিকটা দেখলে বর্ষাকালে তৈ পানির মাঝখান দিয়া আসলে বিজয়নগর কালাসরাতে গেলে মনটাই বালা হয়ে জায়গা। বিশেষ করে এই চতুর্দিকের প্রকৃতির দিকে তাকাইলে মনটা বালা না হয়ে কি আর পারে। আসলে মন যখন খারাপ থাকে বা ভ্রমণ করার ইচ্ছাও বর্ষাকালে নৌকা ভ্রমণে বাইরে যাবেন গা, দেখবেন মন অটোমেটিক ভালো হয়ে যাবো গা। নৌকা ভ্রমণটা অসাধারণ আসিল, আসলে অনেকটাই ভালো লাগছে। আর ভালো লাগার মতোই একটা নৌকা ভ্রমণ হয়েছে, সবাই আনন্দ ফুর্তি করছে অনেক দিন পর। আসলে বন্ধু বান্ধব মিলে এমন একটা আনন্দ ফুর্তি কইরা নৌকা ভ্রমণটা করছি, আমার কাছে অনেক ভালো লাগছে। খাবার দাবার অনেক উন্নত খাবার দাবার আছিল, অনেক ভালো লাগার মতোই খাবার দাবারটাও অনেক ভালো লাগছে। আমরা নিজে গিয়া তারপর কালাসরা নিজেরাই পাক করছি কইরা, এরপরে খাওয়া দাওয়া করছি, আনন্দ ফুর্তি করছি কইরা কিন্তু আবার বিকালবেলা রওনা দিয়ে লাইছি। চতুর্দিকের দৃশ্যগুলো আপনারা দেখেন কত অসাধারণ। অতই পানির মাঝখানে বাড়িঘর। এটা হইলো মণিপুর পার হইয়া তারপর আমরা গেছিলাম বিজয়নগর। প্রথমে চম্পকনগর, ওইখানে চাটা খাওয়ার পর এরপরে কালাসরার দিকে রওনা হয়েছি। আসলে চতুর্দিকের প্রকৃতি দেখতে দেখতে গেছি আর নৌকা ভ্রমণে গান বাজাইতে বাজাইতে গেছি। অনেকটাই ভালো লাগছে, অনেকটাই শান্তি লাগছে। মাঝে মধ্যে এমন ভ্রমণ সবাই করবেন, করলে দেখবেন মন অটোমেটিক ভালো হয়ে যাবে। আর ভ্রমণ প্রেমী মানুষ যারা, তারা নৌকা ভ্রমণটা করে দেখেন কতটা শান্তি পান। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।